আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে চলে আসছি রেডিসন ব্লুতে আমরা বাফেট ডিনার করার জন্য। তো বাফেট ডিনারে রেডিসন ব্লুতে অনেক কিছুই দেখা যায়, তো ভাবলাম আপনাদের সাথে জিনিসটা শেয়ার করি। যদিও রেডিসন ব্লুতে ভিডিও করার একটু রেস্ট্রিকশন আছে, তো যতটুকু সম্ভব নিজেদের জন্য ভিডিও করছি বলে আসলে ভিডিও করা। বাই দ্য ওয়ে, আসলে বলা খুব মুশকিল যে তাদের এক এক দিন এক এক ধরনের আইটেম থাকে। আপনাদেরকে আগেই কনফার্ম করে যেতে হবে যে আজকে কি সি ফুড ডে অথবা নর্মাল ডে অথবা অ্যারাবিক আইটেমের ডে। তো এটা জেনে আপনারা গেলে ভালো হবে। যেই দিন গিয়েছি সেই দিন ছিল সি ফুড ডে, ভ্যারাইটি পদের আসলে ফিশ ছিল। তো আমি খুঁজতেছিলাম যে ইউনিক যেসব ফিশগুলো থাকে, যেমন আমি মাঝে মধ্যে অক্টোপাস, ওয়েস্টিনের মধ্যে আমার একটা ব্লগ ছিল, আনফর্চুনেটলি ডিলিট হয়ে গেছে। তো ওয়েস্টিনের মধ্যে আমি অক্টোপাস খেয়েছিলাম, আমার টুকটাক জায়গায় অক্টোপাস খাওয়া হয়। তো ক্র্যাবের যে ইস্যুটা এবং চিংড়ি বা পর্ম যে ইস্যুটা, এইগুলো ভালো লাগে খেতে। আর নান আর রাইস আইটেমও বেশ অনেকগুলোই ছিল। তবে আমার যেটা সবচেয়ে ভালো লাগছে যে তাদের প্রেজেন্টেশনটা আমার কাছে খুবই ভালো লাগছে। সত্যি বলতে অনেকক্ষণ ধরেই স্টেক খুঁজতেছিলাম যে স্টেক কোথায় বানাচ্ছে বা রোস্টেড মিট কোন জায়গায় পাওয়া যাচ্ছে। সেই জায়গায় আবার দেখলাম কিছু জায়গায় দেখলাম শর্মা তারা ইনস্ট্যান্ট বানিয়ে দিচ্ছে। তো আমি আপনাদেরকে একটা জাস্ট প্রেজেন্ট করার জন্য দেখাচ্ছি যে আমার কাছে, আমি বললাম যে বানানো তো আছে, আমাকে একটা আমার সামনে বানায় দেন। তো তারা আমাকে আমার সামনে বানায় দিল। তো পাশেই এক্স্যাক্টলি বিগ একটা মানে বড় একটা টুকরা ছিল, সেটা স্টেকের। আমি আপনাদের কিছুক্ষণের মধ্যেই দেখাবো। এটা সঠিকভাবে তারা গরম করছে। এটা হলো রোস্টেড বিফ। তো রোস্টেড বিফের যে প্রেজেন্টেশনটা ছিল, আমি বললাম কি যে এখান থেকে কেটে দিয়ে আমাকে ইনস্ট্যান্ট বানায় দেন। যদিও তাদের পাশে আলাদাভাবে কাটা ছিল, আমি বললাম না আমার সামনেই করেন। তো ওনারা আমার সামনেই করলো। করার পরে যদি আমি বলি যে টেস্টটা অসাধারণ ছিল, কজ স্টেকের যেই মিটটা হয় এটা একটু জুসি টাইপের হয়, আবার অনেক জায়গায় আমি দেখেছি যে একটু স্ট্রং হয়। তো এটা একদম জুসি টাইপের ছিল। এইটা হচ্ছে আমার টোটাল প্লেট। আপাতত অনেক কিছুই ট্রাই করেছি, বাট এই প্লেটের খাবারটাই আমার কাছে বেশি ভালো লেগেছে, কজ এটা অনেক বেশি জুসি ছিল না, মোটামুটি সবই ভালো লাগছে। আর এগুলো হচ্ছে সালাদ আইটেম। সালাদের পাশেই ছিল ডেজার্ট আইটেম। ডেজার্টের মধ্যে আমার কাছে যেটা সবসময় ভালো লাগে যে ক্ষীর অথবা পুডিং হলো আমার সবচেয়ে ফেভারিট একটা খাবার। ডেজার্টের মধ্যে আমি অনেকগুলো পুডিং নিয়েছি এবং আস্তে আস্তে খাইছি। ডিনার টাইম এখানে স্টার্ট হয় সন্ধ্যা 7টা থেকে রাতের 11টা পর্যন্ত, মোস্ট অফ দ্য কেস 10টা পর্যন্ত। তো আমার অলরেডি 10টা ক্রস করে ফেলছে। আর আমি এখন বসে আছি রিসেপশনে, আমি আমার ওয়াইফ। আমরা ওয়েট করছিলাম আমাদের গাড়ি আসার জন্য। বাই দ্য ওয়ে, ওয়েস্টিন বা রেডিসন এগুলো যেহেতু 5 স্টার হোটেল, এদের ইন্টারনাল কন্ডিশনটা অনেক সুন্দর থাকে। আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছে আমি, হিমু। অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।